ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই প্রতিবেদন। দর্শক, কীভাবে সহজ জিনিসটা করা যায় সেটা আবিষ্কার করছে। তো তার ক্ষেত্রে দেখা যায় যে কোনো কাজ আগে যেটা করতে কষ্ট হতো, এখন সেটার কষ্ট অনেক কমে গেছে। সেটা ধরেন আপনি কৃষিকাজ কিংবা কোনো উদ্যোক্তা কিংবা কোনো খামারি কিংবা চাষবাস সব কিছুর ক্ষেত্রেই কিন্তু এখন মানুষ আধুনিক হয়ে উঠছে। তো সেই আধুনিকতার ছোঁয়া কিন্তু হাঁস খামারিদেরকেও ছাড়েনি। তারাও কিন্তু হাঁস পালন করার ক্ষেত্রে নিত্য নতুনভাবে আধুনিক হচ্ছে এবং নিত্য নতুনভাবে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে তারা নিজেকে খুব দ্রুত স্বাবলম্বী করে তুলছে। তো এই দ্রুত স্বাবলম্বী হওয়ার জন্য যে তাদের যে পদক্ষেপটা করছে কিংবা তারা যে কষ্টটা করছে সেটা যাতে সফলভাবে তারা করতে পারে কিংবা তারা যাতে এই যে প্রচেষ্টাটা চালিয়েছে সেটা যাতে সফল উদ্যোক্তা হতে পারে, সেই জন্য তাদের সাথে হাতে হাত লাগিয়ে কাজ করে যাচ্ছে সততা হাঁসের খামারের মালিক মোহাম্মদ আইনুল হক। তিনি কিন্তু ইতিমধ্যে প্রায় সকল খামারিদেরকে নতুনভাবে হাঁস পালনের কৌশল কিংবা হাঁস পালন করে কীভাবে লাভবান হবে সেই দিক নির্দেশনা সবাইকে দিচ্ছেন এবং ওনার কাছ থেকে যারা হাঁস নেন তারাও বুঝতে পারেন যে উনি কতটুকু ওদেরকে সহযোগিতা করে হাঁস পালনের ক্ষেত্রে। তাছাড়াও রয়েছে উনি কীভাবে হাঁসটা পালন করলে সঠিকভাবে পরিচর্যা করবে কীভাবে কিংবা ব্রিডিংকাল কীভাবে করবে, কখন হাঁসটাকে কোন ওষুধটা দিতে হবে কিংবা কতটুকু পরিমাপ করে দিতে হবে, সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে তিনি খুবই অভিজ্ঞ এবং সবার সাথে সেই বিষয়টি আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা যারা এই বিষয়গুলো জানতে চান তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যখন পেয়ে যাওয়ার জন্য আপনি বেল আইকনটি অল করে রাখবেন। তো দর্শক, আজকেও কিন্তু আমরা অবস্থান করছি সততা হাঁসের খামারের একটি শেডে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রাপ্তবয়স্ক প্রায় 6 মাস বয়সে রানিং ডিম পাড়া হাঁস রয়েছে এখানে 1500 এবং এই 1500 হাঁস কিন্তু এখন একদম সম্পূর্ণভাবে হাওরে পালন করা হচ্ছে এবং এগুলোতে খাওয়ার যে প্রসেসিংটা তখন ব্রুডিংকাল করা হয়েছিল 1 থেকে 7 দিনের ভিতর যে ব্রুডিংকালটা হয়। আর আরেকটা বিশেষ করে কথা, ওরা নিজেদের বাচ্চা নিজেরাই ফুটিয়ে থাকে এবং ওদের যে বাচ্চা ফুটানোর সিস্টেমটা সেটা হলো তুষ এবং হারিকেন পদ্ধতিতে ওরা বাচ্চাটাকে উৎপাদন করে, ওরা সরাসরি নিজেরাই ব্রুডিংকাল করে এবং অভিজ্ঞ লোকদের দ্বারা উনি যাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন তাদের দ্বারা ব্রুডিংকাল করান এবং ব্রুডিংকাল করানোর পরে দেখা যায় যে সেগুলো বিভিন্ন শেডে তিনি দিয়ে দেন এবং শেড থেকে সেগুলো বড় হতে থাকে এবং আপনারা যখন যে ধরনের বয়সে পেতে চান তখন কিন্তু আপনারা সেই বয়সে কিংবা সেই জাতেরই পেয়ে যান, কারণ ওনার এখানে একদিনের বাচ্চাদেরকে প্রায় 1 বছর পর্যন্ত হাঁস এবং হাঁসের বাচ্চা পাওয়া যায়। তো সেই বিষয়টা খেয়াল রাখবেন। আর তাছাড়া আজকে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ হাওরের উপর নির্ভরশীল এবং এগুলোকে ব্রুডিংকাল করার পরে 1 মাসের মতো ফিড খাওয়ানো হচ্ছিল। বাকিটা কিন্তু সম্পূর্ণভাবে এই যে দেখতে পাচ্ছেন বিশাল হাওর, একবারে সাইড থেকে শুরু করে ওই সাইড পর্যন্ত একবারে সীমাহীন। কিন্তু আবার এখানে কিন্তু মনে করেন যে প্রচুর প্রাকৃতিক খাবার পাওয়া যায়। কী ধরনের খাবার পাওয়া যায় এখন বলতে পারেন যে শামুক, ঝিনুক, শৈবাল, ছোট মাছ, পোকামাকড় ইত্যাদি নানান ধরনের খাবার, যা এগুলো খাওয়ার পর হাঁসের যে খাদ্যের চাহিদা সেটা একমাত্র লাগে না বললেই চলে। তো এভাবেই তিনি দীর্ঘদিন যাবৎ এই হাঁসের শেডগুলো পালন করে আসছেন এবং এই হাঁসের শেডগুলো দ্বারাই কিন্তু এখন তিনি বর্তমানে স্বাবলম্বী উঠেছেন। ওনার কিন্তু এই যে হাঁস পালন যাত্রাটা শুরু হয়েছিল সেই 1990 সাল থেকে এবং 1990 সাল থেকে তিনি এই হাঁস পালনের সাথে জড়িত রয়েছেন। এখন পর্যন্ত তিনি এগুলোর ভিতরে রানিং চলছেন। তো আমার মতে যে উনি অবশ্যই হাঁস পালনের জন্য একজন অভিজ্ঞ ব্যক্তি, কারণ যেহেতু উনি একেবারে 1990 সাল থেকে এখন পর্যন্ত হাঁস পালন করছেন এবং হাঁস পালনের সাথে জড়িত রয়েছেন, তো তারা কিন্তু সবাই সফলতা অর্জন করেছে। তো দর্শক, এখন আমরা কথা বলবো আপনাদের অতি পরিচিত একটি মুখ সততা হাঁসের খামারের পরিচালক মোহাম্মদ আইনুল হক মিয়ার সাথে। তো চলুন দর্শক, সরাসরি জেনে নিই যে ওনার কাছে যে আজকে যে রানিং ডিম পাড়া হাঁসগুলো রয়েছে সেগুলোর দরদাম কীরকম হবে এবং এগুলো কোন জাতের হাঁস এবং এগুলোর গ্রেড কেমন। তো সম্পূর্ণ বিস্তারিত বিষয় আমরা আজকে ওনার মুখ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। কি অবস্থা? ভালো অবস্থা। ভালো। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা বাণিজ্য খুবই ভালো অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। তো আপনার কাছে এখন এই যে আমরা যে শেডে অবস্থান করছি দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো হাঁস রয়েছে, তো এগুলো কোন জাতের হাঁস? এগুলা হচ্ছে আপনার খাকি ক্যাম্বেল হাঁস এবং অরিজিনাল খাকি ক্যাম্বেল। অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস। এগুলো গ্রেড কি? এইটা এক গ্রেডের হাঁস। সম্পূর্ণ এক গ্রেডের? সম্পূর্ণ এক গ্রেডের হাঁস। তো এগুলো কি আপনাদের এই যে হ্যাচারি থেকে তুষ এবং হারিকেন পদ্ধতিতে ফুটানো হয়েছে? হ্যাঁ, এইগুলা আমাদের হ্যাচারি থেকে
আমার হ্যাচারি থেকে তুষো হারিকেন পদ্ধতিতে বাচ্চা ফুটায়া আমি বড় করছি, বড় করে এখন ডিম পারতাছে। মানে এখন বয়স রানিং 6 মাস আর কি। এখন বয়স তো এখানে তো টোটাল তো 1500 হাঁস রয়েছে না? এখানে 1500 হাঁস আছে। তো এগুলো তো আমরা ভিডিওতে এতক্ষণ ধারণ করলাম, তো আমাদের অনেক ভাইরা দেখলো কিংবা বোনেরা দেখলো, তো যদি কেউ নিতে ইচ্ছুক হয় তাহলে তো অবশ্যই তাদের বাজারজাত দাম জানতে হবে। তো এখন বর্তমান প্রাইস অনুযায়ী এগুলোর দাম বাজারজাত কেমন? এখন এটা আপনার এই বর্তমান বাজারজাত হলো 500 টাকা পিস আর কি। 500 টাকা পিস। 500 টাকা। তো এখন মনে করেন সেটা কি আলোচনা সাপেক্ষে কম বেশি হতে পারে? আলোচনার সাপেক্ষে আপনার একটু কম বেশ হয়, দামের একটু কম বেশ। এই মনে করেন যে অনেকগুলো নিলে কিছু তো স্যাক্রিফাইস করা হ্যাঁ, যায়, sacrifice কিন্তু করা হয়। অল্পর মধ্যে হয়তো সেটা এত বেশি সম্ভব হয় না। না, এত বেশি সম্ভব না। তো দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম সততা হাঁসের খামারের পরিচালক মোহাম্মদ আইনুল হক ওনার সাথে। উনি কিন্তু দীর্ঘদিন যাবতই হাঁসের ব্যবসার সাথে জড়িত রয়েছে, সেই 1990 সাল থেকে। ইতিমধ্যে আপনারা ওনার অনেক ভিডিও দেখেছেন, এবং সেই সব ভিডিওতে উনি কীভাবে হাঁস পালনটা করছেন কিংবা উনি কতটুকু সততার সাথে হাঁস পালনটা করে আসছে সেটা তো আপনারা অনেক রিভিউ পেয়েছেন, কিংবা আমাদের অনেক কমেন্ট বক্স রয়েছে, সেখানে চেক করবেন। আর যারা হাঁস নিতে চান অবশ্যই তারা আসবেন। একটা জিনিস কি, যে আপনারা যদি এসে এখানে পর্যবেক্ষণ করে দেখে শুনে নিয়ে যান তাহলে কিন্তু সেটা আপনাদের সাথে মানে একটা বিশ্বস্ততা হলো, কারণ আপনারাও আসলেন, আসে দেখলেন যে আমাদের এখানে পরিবেশ কীরকম, আমাদের এখানে কীভাবে সব কিছু করা হয়। কারণ একটা কি, যে আপনি মোবাইলে যতটুকু শেখা যায় তার থেকে যদি নিজের চোখে দেখেন তাহলে কিন্তু অভিজ্ঞতাটা কিন্তু অনেকটাই বেশি হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা যারা এই হাঁসগুলো নিতে ইচ্ছুক তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আমাদের নেত্রকোনা জেলার মদন উপজেলার কুঠুরিকোনা গ্রামে। কুঠুরিকোনা গ্রামে আপনারা শুধু এসে বলবেন যে আমাদের, শুধু কুঠুরিকোনা গ্রামে না, মদন এসে আপনি বলবেন যে আমি সততা হাঁসের খামারের মালিক মোহাম্মদ আইনুল হক সাহেবের সাথে আমি দেখা করতে চাই, তাহলেই কিন্তু আপনারা ওনারা ঠিকানা পেয়ে যাবেন। এবং ওনার কাছে কিন্তু শুধু এই হাঁসগুলো নয়, একদিনের বাচ্চা থেকে শুরু করে আপনি 1 বছর পর্যন্ত সব ধরনের হাঁস এবং হাঁসের বাচ্চা পেয়ে যাবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী সময় অন্য কোনো নতুন পর্ব নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।